বন্ধুরা আমরা এই এপিসোডে যে ডিসকাশনটা করব এটা সত্যি বলা চলে খুব স্পেশাল হতে চলেছে আর আমি চেষ্টা করব এটাকে খুব স্পেশাল করতে। কারণ ডেফিনেটলি দেখো আমরা সবসময় ডিসকাস করি কিছু রেজাল্টকে নিয়ে, কিছু রুমার্সকে নিয়ে, আমরা প্রচুর রিপোর্টকে নিয়ে ডিসকাশন করি, কিছু বিহাইন্ডে এমন কিছু থাকে যেগুলো হ্যাঁ আমরা ভাবি ঠিকই যে ভাই এর জন্য এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কেন একজন সুপারস্টার হাই পুশ পাচ্ছে না, পারফেক্ট বুকিং পাচ্ছে না, কিন্তু বিহাইন্ডে এমন কিছু থাকে যেটা বলা চলে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ নয় প্রত্যেকটা প্রো রেসলিং বিজনেসের মধ্যে থাকে। আর সেটাই লিড করে যে একজন সুপারস্টার হতে পারে তার কোনো ইনজুরি স্ট্যাটাস, তার জন্য হতে পারে তাকে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে, কিন্তু ডেফিনেটলি তার মধ্যে ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি কাম ব্যাক করবো, কিন্তু সেই বিজনেস চায় না যে সে কাম ব্যাক করুক, কারণ তারা মনে করে যে যদি ভাইটাল কোনো এমন কিছু হয়ে যায় তার জন্য তাদেরকে প্রচুর বড় পদক্ষেপ নিতে হবে। আর আমরা দেখেছি যে ডাব্লিউডাব্লিউর মধ্যে এমন অনেক ইনসিডেন্ট হয়েছে যে কোনো সুপারস্টার ইনজুরির পরেও নিজেকে হ্যাঁ প্রিপেয়ার করে গেছে, কিন্তু তারপরে তাকে মৃত্যুরও সম্মুখীন হতে হয়েছে। তো তাই জন্য ডাব্লিউডাব্লিউ কেন আমি বলবো যে প্রো রেসলিং এর প্রত্যেকটা বিজনেস কিন্তু সব সময় মাথার মধ্যে রাখে যে হ্যাঁ এই সুপারস্টারের কোনো এমন যদি কোনো ইনজুরি হয়, কোনো এমন যদি কোনো সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তাকে সবসময় ওইভাবে প্রোটেক্ট রাখতে। ইভেন আমরা প্রচুর সুপারস্টারকে এর জন্য দেখেছি তাকে কখনো টাইটেল দেওয়া হয় না, কারণ ডেফিনেটলি টাইটেল আসা মানে তাকে প্রচুর কম্পিট করতে হবে, সেটা হতে পারে যে তার বডির জন্য এনাফ হবে না, সবসময় তাকে প্রোটেক্ট করে রাখা হয়। তো আজকে আমরা এমন একটা ডিসকাশন করব, সেটা বলা চলে কোনো একটা পার্টিকুলার টপিক, কোনো একটা পার্টিকুলার সুপারস্টারকে নিয়ে নয়, এটা এমন অনেক সুপারস্টারদেরকে নিয়ে যাদেরকে আমরা হ্যাঁ চাই আবার ফিরে পেতে, কিন্তু হতে পারে যে তারা হয়তো ফিরে আসবে না। তো গাইস হ্যাঁ তোমরা যেরকম ভাবে দেখছো রিসেন্টলি প্রচুর রুমার্স এসছে, হ্যাঁ এটা তো ঠিক যে আমরা যেমন লাস্ট ইয়ার দেখলাম যে AEW থেকে ফিরে আসলো CM Punk, ডেফিনেটলি একটা হাই অ্যাটেনশন, তেমনই আমরা দেখেছি AEW এর মধ্যে তৈরি হওয়া আমাদের জেট কার্গিল ডাব্লিউডাব্লিউর মধ্যে এসছে। ইভেন বলা চলে NXT এর মধ্যে আমরা যেরকম ভাবে দেখছি ভাই ইথন পেজ কারেন্ট NXT চ্যাম্পিয়ন, একটা আলাদাই স্টোরি লাইন দিচ্ছে, অবভিয়াসলি একটা কারিশমা রয়েছে, তেমনই হয়তো আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি আরো বড় দুটো নাম আসতে চলেছে AEW থেকে ডাব্লিউডাব্লিউ তে। তার মধ্যে হচ্ছে একজন ডেনিয়েল গার্সিয়া, আরেকজন হচ্ছে রিকি স্টার। কিন্তু এমন কিছু নাম বলা চলে, হ্যাঁ কিছু নাম বলবো, কিন্তু যার মধ্যে দুটো নাম এখন সব থেকে বেশি ফ্যান্সরা ভাবছে যে তারা কি আসতে চলেছে। দেখো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে সারায়া, বা আমরা যাকে ডাব্লিউডাব্লিউতে পেজ নামে জানি। তো তার AEWর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো নিউ কন্ট্রাক্ট সাইন করেনি। তো প্রচুর ফ্যান্সরা এক্সপেক্ট করছে যে তিনি কি তাহলে ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। এবার দেখো আমরা যদি অ্যাজ এ পেজের যদি দেখি যে হ্যাঁ চলো ডাব্লিউডাব্লিউর মধ্যে তিনি যেরকম ভাবে রান দিয়েছিলেন, দেখো হ্যাঁ এটা ঠিক যে ডাব্লিউডাব্লিউ শুরুতে তো মেইন রস্টারে তাকে এনে ডিভার্স চ্যাম্পিয়ন করা, হ্যাঁ রান প্রিপেয়ার তো করেছিল তাকে, কিন্তু পেজ কিন্তু রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করে নিয়েছিলেন। তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ পেজকে জাস্ট জেনারেল ম্যানেজার বানানো, স্ম্যাকডাউনে তো এরকম ভাবেই চলেছিল, কিন্তু এটাকে ওইভাবে তো আর কখনোই চালানো যায় না। তো ফাইনালি আমরা দেখেছিলাম যে পেজ বেরিয়ে যায় ডাব্লিউডাব্লিউ থেকে, আর তারপরে আমরা দেখতে পেলাম যে AEW তে সারায়া হয়ে আসে। আর আমরা AEW এর মধ্যে সত্যি বলতে গেলে অ্যাজ এ সারায়াকে জাস্ট দেখেছি, হ্যাঁ আগের বছর AEW অল ইনে তিনি ওমেন্স চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছিলেন, হ্যাঁ ছোট্ট রান ছিল, তারপরে সারায়াকে আমরা ওরকম ভাবে দেখিনি, কোনো মেজর স্টোরি লাইনও দেখিনি। ইভেন এবছর অল ইনে কোথায়, তো প্রচুর ফ্যান্সরা এখানে প্রচুর কথা বলছে ভাই হ্যাঁ AEW তে গেল তো গেল, তারপরে কোথায় হাওয়া হয়ে গেল, জাস্ট একটু বুকিং দিয়ে তারপরে আর ওরকম ভাবে কোনো ট্রিটমেন্টই দেখতে পাচ্ছি না। তো প্রচুর ফ্যান্সরা চাইছে যে হ্যাঁ পেজ যেন আবার চলে আসছে ডাব্লিউডাব্লিউ তে, কিন্তু এটা বুঝতে হবে যে ডাব্লিউডাব্লিউ কিন্তু পেজকে কেন সেই সময় ওইভাবে বুকিং দেয়নি, তার মেজর রিজন হচ্ছে তার ভাইটাল ইনজুরির জন্য। আর ডাব্লিউডাব্লিউ জানে যে হ্যাঁ যখন কোনো সুপারস্টার এমন কোনো ইনজুরির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, তখন কিন্তু তাকে এটাই ডিসিশন নিতে হয় যে হ্যাঁ সেই সুপারস্টার রিটায়ারমেন্ট নিয়ে নিই, কারণ ডেফিনেটলি হতে পারে যে হ্যাঁ উনি হয়তো কাম ব্যাক করবেন। যেমন আমরা দেখেছি ভাই এজ যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে হ্যাঁ তারও ইনজুরি ছিল, তিনি অবভিয়াসলি রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করেছিলেন, কিন্তু তারপরে তিনি নিজেকে প্রিপেয়ার করেছেন, রিকভার করে কাম ব্যাক করেছেন, কিন্তু স্টিল কিন্তু ডাব্লিউডাব্লিউ কিন্তু কখনোই এজের ওপর কিন্তু হিউজ লোড দেয়নি যে হ্যাঁ এজ কোনো টাইটেল জিতে নিক বা এজ ব্যাক টু ব্যাক কম্পিট করবে। হ্যাঁ এজ কম্পিট করেছে, এজ স্টোরি লাইনে দিয়েছে, সেটা হতে পারে সেথ রলিন্সের এগেনস্টে, সেটা হতে পারে আমরা জাজমেন্টের প্রিপারেশন থেকে শুরু করে যেরকম স্টোরি লাইন দেখেছিলাম, কিন্তু এজকে কখনোই ওরকম ভাবে ওই পজিশনে রাখেনি, কারণ ডাব্লিউডাব্লিউ জানতো যে হ্যাঁ ভাই এর যদি এমন কোনো কোনো যদি সিরিয়াস কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে, কারণ অলরেডি তিনি একটা ইনজুরি থেকে ব্যাক করেছে, কিন্তু
এনিথিং ক্যান হ্যাপেন ভাই, যে কোনো কিছু হয়ে যেতে পারে। কারণ এর আগে কিন্তু ডাব্লিউডাব্লিউর মধ্যে কিন্তু অলরেডি এমন এমন ইনসিডেন্ট হয়েছে সুপারস্টারদেরকে নিয়ে, তাই জন্য এজকে ডাব্লিউডাব্লিউ কখনোই কিন্তু ওইভাবে কখনোই বলা চলে বুকিং দিত না। হ্যাঁ এজ কম্পিট করেছে, এজকে আমরা লাস্ট ম্যাচ দিতে দেখেছি শেমাসের এগেনস্টে স্ম্যাকডাউনে, কিন্তু তারপরে এজের এটাই মনে হয়েছে ভাই হ্যাঁ আমার রেসলিং করা উচিত, মানে করা উচিত বলবো না, কারণ রেসলিং তো উনি ভালোবাসেনি, তো ওই জন্যই তো উনি ফিরে এসছেন, রিটায়ারমেন্ট নেওয়ার পরেও ফিরে এসছেন, তো এটাই প্রচুর বিগার ব্যাপার। কিন্তু হ্যাঁ এজ বলা চলে প্রচুর বেশি বাউন্ডারির মধ্যে ছিল বলা চলে ডাব্লিউডাব্লিউর মধ্যে, তো সেক্ষেত্রে এজ ভেবেছিল যে হ্যাঁ আমাকে রেসলিং করতে হবে, তো সেক্ষেত্রে আমি AEW-তে যাই। দেখো এটাও একটা মেন রিজন যে হ্যাঁ এজ চেয়েছিলেন যে লাস্ট টাইমের জন্য ক্রিশ্চিয়ানের সাথে তার বেস্ট ফ্রেন্ডের সাথে একটা স্টোরি লাইনে থাকতে হবে, সেক্ষেত্রে AEW-তে গেছে। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে এজকেও যেন আমরা এখন ওরকম ভাবে পাচ্ছি না। অ্যাডাম কোপল্যান্ডকে ভাই AEW-তে হ্যাঁ ক্রিশ্চিয়ানের সাথে স্টোরি লাইন তো দিল, কিন্তু তারপরে যেন আর ওরকম ভাবে দেখতে পাচ্ছি না, এরকম ব্যাপার। প্রচুর ফ্যান্সরা এখানে কথা বলে যে হ্যাঁ ভাই AEW-তে চলে গেল সেই সুপারস্টার, তো তাকে ওরকম ভাবে দেখতে পাচ্ছি না কেন। কিন্তু এটাও বুঝতে হবে যে দেখো প্রত্যেকটা সুপারস্টার যারা একটা মেজর ইনজুরিকে ডিল করেছে, তো সে যখন তারপরে যতই কামব্যাক করুক না কেন, প্রত্যেকটা প্রো রেসলিং বিজনেস কিন্তু এটাই মনে করে যে হ্যাঁ আমরা তাকে প্রচুর লোড দেবো না, তো কারণ এটা কিন্তু প্রচুর বেশি ভাইটাল আর যথেষ্ট বেশি কিন্তু ডেঞ্জারাস মোমেন্টের দিকে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কি হয় যে সুপারস্টারকে যথেষ্ট বেশি প্রোটেক্ট রাখে, আমার বলা উচিত যে ডাব্লিউডাব্লিউ সব থেকে বেশি প্রোটেক্ট রাখে, কারণ ডাব্লিউডাব্লিউ জানে যে তাদের অ্যারাউন্ডে কিন্তু এর আগে অনেক ইনসিডেন্ট হয়েছে পাস্টে, অ্যান্ড ডেফিনেটলি বলা চলে যে হ্যাঁ এজকে তাই জন্যই ডাব্লিউডাব্লিউ কখনো ওইভাবে ওই বুকিংটা কখনোই দেয়নি। কিন্তু মেজর যে ডিসকাশনটা আমরা করবো সেটা হচ্ছে এমন একজন সুপারস্টারের ওপর, হ্যাঁ দেখো সেই সুপারস্টার অনেক কন্ট্রোভার্সিয়াল টেক নিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু ডেফিনেটলি যদি আমরা দেখি যে হ্যাঁ তার রান কিরকম ছিল, ডেফিনেটলি তিনি অনেক কিছু করে তো ছিলেন, কিন্তু ডেফিনেটলি তাকেও কেরিয়ারকে এরকমভাবেই টাটা বাই বাই করতে হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ড্যানিয়েল ব্রায়ান। তো যেরকমভাবে আমরা ড্যানিয়েল ব্রায়ানকে দেখেছিলাম যে ভাই হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ানের ইয়েস মুভমেন্ট বিল্ড হওয়া, যেরকমভাবে আমরা অথরিটির এগেনস্টে স্টোরি লাইন দেখেছিলাম, সত্যি বলতে গেলে আমরা ড্যানিয়েল ব্রায়ানকে তখন থেকে একটা পারফেক্ট ফিল করেছিলাম বলা চলে। অ্যান্ড রাসেলমেনিয়া 30 মেইন ইভেন্ট থেকে শুরু করে একটা ক্লাসিক ব্যাপার ছিল ড্যানিয়েল ব্রায়ান ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে, কিন্তু ডিউ টু ইনজুরি ডাব্লিউডাব্লিউকে এটাই ডিসিশন নিতে হয় যে হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ান কখনোই টাইটেল নিয়ে যেতে পারবে না। ডেফিনেটলি ওই টাইমে ইনজুরি ছিল, তো তার জন্য রিলিঙ্কুইশ করতে হয়েছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ তারপরে আর ডিসিশন নেয়নি, কারণ নেক ইনজুরি একটা খুবই ভাইটাল ফ্যাক্টর, যেরকমভাবে আমরা এজের ক্ষেত্রে দেখেছি, যেরকমভাবে আমরা পেজের ক্ষেত্রে দেখেছি। তো সেক্ষেত্রে ড্যানিয়েল ব্রায়ানকে কখনোই ডাব্লিউডাব্লিউ তারপরে আর ভাবেনি যে হ্যাঁ উনি কম্পিট করবেন, উনি আবার মেজর স্টোরি লাইনে থাকবেন, এটা কখনোই পসিবল নয়। কিন্তু হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ান নিজেকে রিকভার করেছিলেন, ফিরে এসেছিলেন, আর আমরা দেখেছিলাম রাসেলমেনিয়া 31-এ ড্যানিয়েল ব্রায়ান আইসি টাইটেল ইন্টারওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছিলেন একটা ল্যাডার ম্যাচ, অ্যান্ড দেন আমরা এগেন দেখেছিলাম যে ড্যানিয়েল ব্রায়ানকে রিলিঙ্কুইশ করতে হয়েছিল তার ইনজুরির সেম অ্যাপ্রোচের জন্য। আর ডেফিনেটলি বলতে গেলে ড্যানিয়েল ব্রায়ানের সাথে কিন্তু বারবার এই ব্যাপারটা হচ্ছিল, ড্যানিয়েল ব্রায়ান রিলিঙ্কুইশ করে, ড্যানিয়েল ব্রায়ান ওই টাইমে রিটায়ারমেন্ট ঘোষণা করে না। ডেফিনেটলি ওই টাইমে না ফ্যান্সরা প্রচুর আপসেট ছিল যে হ্যাঁ মানে অবভিয়াসলি আপসেট তো হওয়ারই কথা, কারণ যে সুপারস্টার রাসেলমেনিয়া 30 একটা মেইন ইভেন্ট দিয়েছে, আমাদেরকে একটা মোমেন্ট দিয়েছে, তারপরে 31-এ আমরা দেখলাম যে হ্যাঁ আইসি টাইটেল ক্যাপচার করা, অ্যান্ড ডেফিনেটলি ড্যানিয়েল ব্রায়ান ওই টাইমেও কিন্তু মেইন ইভেন্ট স্পটের জন্য কিন্তু ফাইট করেছিলেন, সেটা তো পারে রোমান রেন্সের এগেনস্টে ফার্স্ট এনে ম্যাচ খেলার। ওই টাইমে তোমরা জানো যে ড্যানিয়েল ব্রায়ান বলেছিল যে হ্যাঁ আমি ব্রক লেসনারকে ফেস করবো, তো একটা প্রচুর বিগার অ্যাপ্রোচ ছিল ভাই ড্যানিয়েল ব্রায়ান সেই সময় যেটা দেখিয়েছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ কিন্তু কখনোই চান্স নেয়নি, কারণ ডাব্লিউডাব্লিউ মনে হচ্ছে ভাই ড্যানিয়েল ব্রায়ান যে ইনজুরিকে ডিল করছে সেক্ষেত্রে কিন্তু এটা প্রচুর বেশি ডেঞ্জারাস থিং হয়ে যেতে পারে যদি ড্যানিয়েল ব্রায়ান যদি কোনো ভাইটাল সিচুয়েশনে পড়ে, কারণ অবভিয়াসলি একটা ইনজুরি হতে 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 যখন তিনি ব্যাক টু ব্যাক কম্পিট করছে তখন কিন্তু প্রচুর একটা ফ্যাক্টর কাজ করে। আর হ্যাঁ এটা কিন্তু আমরা কারেন্ট টাইমেও কিন্তু প্রচুর সুপারস্টারদের সাথে দেখেছি, জাস্ট লাইক সেথ রলিন্সকে। হ্যাঁ এটা ঠিক যে সেথ রলিন্স আবার রিকভার করে ব্যাক করে, কিন্তু ডেফিনেটলি নেক ইনজুরিটা কিন্তু কোনো ছোট ব্যাপার না, ওটা কিন্তু প্রচুর মেজর একটা ভাইটাল, যেটা ডাব্লিউডাব্লিউ মনে করে যে এটা ডেথ ইনসিডেন্টের দিকেও যেতে পারে। তো তাই জন্য বলা চলে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ সবসময় ড্যানিয়েল ব্রায়ানকে কিন্তু প্রোটেক্ট রেখেছিলেন। আমরা দেখেছিলাম যে ড্যানিয়েল ব্রায়ান তারপরেও আবার রিকভার করে কামব্যাক করেছিল, আমরা ড্যানিয়েল ব্রায়ানকে রাসেলমেনিয়া 34-এ একটা ম্যাচে দেখতে পেয়েছিলাম, দেন আমরা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করতে তাকে দেখেছিলাম, কিন্তু তারপরে ডাব্লিউডাব্লিউ এটাই মনে করা যে ভাই হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ান রান তো দিচ্ছে, কিন্তু ড্যানিয়েল ব্রায়ানের আবার কিন্তু
সমস্যা পড়তে পারে। অ্যান্ড আমরা দেখেছিলাম যে ড্যানিয়েল ব্রায়ানকে ডাব্লিউডাব্লিউ জাস্ট রোমান রেন্সের এগেনস্টে ইউজ করেছিল একটা, মানে আমরা দেখতে পেয়েছিলাম স্টোরি লাইনে। অ্যান্ড দেন আমরা দেখতে পেলাম যে স্ম্যাকডাউনে ড্যানিয়েল ব্রায়ান লাস্ট ম্যাচ খেলে। আর অবভিয়াসলি দেখো ড্যানিয়েল ব্রায়ান তারপরে যেরকমভাবে এক্সপ্লেন করেছিল, অনেক কিছুই বলেছিল যে হ্যাঁ ভাই ডাব্লিউডাব্লিউর মধ্যে কখনোই রেসলিং হয় না, ম্যাক্সিমাম একটা শো এর মধ্যে খালি প্রোমো সেগমেন্টই চলে, কোনো রেসলিং কোথায় হয়, তো AEW-তে আমি এসে রেসলিং করতে পারছি। দেখো অনেক কিছু ড্যানিয়েল ব্রায়ান কথা বলেছিল। ইভেন কারেন্ট টাইমে ড্যানিয়েল ব্রায়ান বলেছে ভাই আমি ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমে যাবো না, এই হবো না ওই হবো না, আমি ডাব্লিউডাব্লিউতে কখনোই ফিরে যাবো না, কারণ আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ উনি ভিন্স ম্যাকম্যানের উপর শট নিয়েছে, অনেক কিছু করেছেন, কিন্তু আমার যেন মনে হয় দেখো ড্যানিয়েল ব্রায়ানকে ডাব্লিউডাব্লিউ অবভিয়াসলি বুকিং সবসময় দিয়েছেন, কিন্তু ড্যানিয়েল ব্রায়ান নিজে যেরকমভাবে চেয়েছিলেন যে হ্যাঁ আমি রেসলিং করবো, মার কাটারি যাবো, আমি স্টোরি লাইনের মধ্যে থাকবো, কিন্তু ডাব্লিউডাব্লিউ কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করেন। তার মেজর রিজন হচ্ছে ড্যানিয়েল ব্রায়ানের নেক ইনজুরির কারণ। আর ডেফিনেটলি ডাব্লিউডাব্লিউ জানে যে হ্যাঁ এই সুপারস্টারের উপর যদি আমরা বেশি লোড দিই তাহলে কিন্তু এটা প্রচুর ভাইটাল হয়ে যাবে, আর এটা আমি অলরেডি বললাম যে এটা ডেথের দিকেও যেতে পারে। তো তাই জন্য ডাব্লিউডাব্লিউ কিন্তু কখনোই ওই মানে কি বলবো, মানে ওই চান্সটা কখনোই ড্যানিয়েল ব্রায়ানকে দেয়নি। আর এটাই বলা ছিল ড্যানিয়েল ব্রায়ানকে কাইন্ড অফ একটুখানি ফার্স্ট্রেট করেছিল, আর এটাই মেন কারণ যে হ্যাঁ উনি AEW-তে আসেন। আর যদি তোমরা AEW-তে দেখো যে হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ান মার্কাটারি রেসলিং দিয়ে গেছে, সেটা হতে পারে আমরা যেরকমভাবে ব্ল্যাকপুল কমব্যাটে পুরো ইয়েটা স্টোরি লাইনটা দেখেছি, তাদের ফ্যাকশন থেকে শুরু করে, হ্যাঁ আর কারেন্টলি আমরা যেরকমভাবে দেখছি ভাই AEW অল ইন 2025 ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস সোয়াব স্ট্রাইকল্যান্ড আর AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর ড্যানিয়েল ব্রায়ান নিজের কেরিয়ারকে অন দ্য লাইন রেখেছে। ইভেন ড্যানিয়েল ব্রায়ান এটাকে অ্যাড্রেস করেছে যে এবছরের লাস্টে নাকি ওনার অ্যানাদার সার্জারি হবে, উনি সার্জারির মধ্যে দিয়ে যাবেন। তো দেখো এটা তো বোঝাই যাচ্ছে ভাই ড্যানিয়েল ব্রায়ান কখনোই টাইটেল ক্যাপচার করবে না, কারণ AEW নিজেও কিন্তু জানে যে হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ানের উপর কিন্তু এটা প্রচুর ভাইটাল হয়ে যেতে পারে যে হ্যাঁ যদি টাইটেল ক্যাপচার করে, কারণ অনেক কিছু তো তারপরেও যদি ওনাকে ফেস করতে হয় তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। দেখো আমার মনে হয় যে এটা একটা মেন কারণ যে হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ান হতে পারে যে হ্যাঁ ধরো এই ম্যাচটা হেরে গেল, ওনার কেরিয়ার এন্ড হয়ে গেল, তারপরে উনি বলছেন যে আমি AEW-কে বেস্টটা দিতে চাই আর আমি সবসময় AEW-র সাথে কানেক্ট থাকবো। কিন্তু এটা ঠিক যে দেখো ডাব্লিউডাব্লিউতে উনি কখনোই আমার যেন মনে হচ্ছে উনি রিটার্ন করবেন না। এটা শুধুমাত্র একটা ইগো হিসাবে বলবো না যে হ্যাঁ ড্যানিয়েল ব্রায়ান অনেক কিছু কথা বলেছে সেটা, তবে দেখো এই ইগো কখনোই বলা উচিত নয়, কারণ CM পাং অনেক কিছু করেছে তারপরে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসছে, কিন্তু ড্যানিয়েল ব্রায়ানের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরটা কিন্তু আলাদা। অনেকেই বলবে যে CM পাং তো ফিরে এসেছে তাহলে ড্যানিয়েল ব্রায়ান কেন ফিরে আসবে না, কিন্তু আমরা ভাবো গাইস ড্যানিয়েল ব্রায়ানের একটা ভাইটাল ফ্যাক্টর ছিল, তার কিন্তু নেক ইনজুরি ছিল, তারপরে ড্যানিয়েল ব্রায়ানকে রিটায়ারমেন্ট নিতে হয়েছিল, তো অনেক কিছু হয়েছিল। তারপরে ড্যানিয়েল ব্রায়ানকে ডাব্লিউডাব্লিউ কিভাবে অ্যাকসেপ্ট করবে, আর ড্যানিয়েল ব্রায়ান যেরকমভাবে চাইবে যে হ্যাঁ আমি রেসলিং করবো, আমি একটা মেজর স্টোরি লাইনে থাকবো, ডাব্লিউডাব্লিউকে সেই মানে এই মুহূর্তে কি ডাব্লিউডাব্লিউ চাইবে যে হ্যাঁ আমরা ড্যানিয়েল ব্রায়ানকে ওই পজিশনে রাখবো, কারণ যে কোনো কিছু কিন্তু হয়ে যেতে পারে, কারণ এটা কিন্তু একটা প্রচুর ভাইটাল সিনারিও। তাই জন্য আমার যেন মনে হচ্ছে ড্যানিয়েল ব্রায়ান কখনোই ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে না, ডাব্লিউডাব্লিউ নিজেরা ড্যানিয়েল ব্রায়ানকে অ্যাকসেপ্ট করবে না। দেখো ট্রিপল এইচ হতে পারে চান্স দিতে পারে, কিন্তু ট্রিপল এইচ হয়তো এরকমভাবে বুকিং রাখবে ড্যানিয়েল ব্রায়ানের কাছে যে হ্যাঁ তোকে অত বেশি ম্যাচ দেবো না, স্টোরি লাইন থাকবে, সেগমেন্ট থাকবে এরকম ভাবে, কিন্তু ড্যানিয়েল ব্রায়ান চাইবে আমি এভরি নাইট ফাইট করবো, আমি একটা মেজর স্টোরি লাইনে থাকবো। এটা কি পসিবল? দেখো আমার যেন মনে হচ্ছে না যে ড্যানিয়েল ব্রায়ানকে ডাব্লিউডাব্লিউ এই চান্সটা দেবে। তবে তোমাদের কি মনে হয়? দেখো হ্যাঁ এটা ঠিক যে আমরা অনেকেই ভাবছি যে ড্যানিয়েল ব্রায়ানকে আবার ফিরে আসবে না, কারণ ড্যানিয়েল ব্রায়ান যদি এখানেই কেরিয়ার এন্ড করে দেয় তাহলে কি ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করবে না, কিন্তু আমার তো এটা মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ তোমরা অনেকেই বলবে নেভার সে নেভার, কারণ এটা একটা কথাতেই আছে যে সমস্ত কিছু হয়ে যেতে পারে ভাই, এনিথিং ক্যান হ্যাপেন, কিন্তু এটাও ঠিক যে এর পেছনে অনেক রিজন থাকবে, অনেক লজিক থাকবে। দেখো আমি এটাই মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ সবসময় কিন্তু সুপারস্টারদেরকে ওইভাবেই দেখে, এমন নয় যে হ্যাঁ সেই সুপারস্টার কি চাইছে, কিন্তু তার বিহাইন্ডে যদি এরকম ইনজুরি থাকে যার জন্য তাকে রিটায়ারমেন্টকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, তো সেটা কিন্তু প্রচুর ফ্যাক্টর পড়ে যায়। তাই তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। গাইস কালকে আমরা AEW অল ইনের ওপর ডিসকাশন করবো, অনেক কিছু হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।